পিরোজপুরের মঠবাড়িয়ায় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ লোক বিয়ে করতে চায়। তার স্ত্রী কিছুদিন আগে তিনি আসলে সবাইকে ছেড়ে তিনি না ফেরার দেশে চলে গেছেন। তো তিনি চলে যাওয়ার পরে তার স্বামী এই যে আবুল কাশেম মুন্সি তিনি বিয়ে করবেন। তিনি বিয়ে করবেন। তার স্ত্রী মারা যাওয়ার কারণে তিনি একলা হয়ে গেছেন। তার আসলে কোনো কিছু আর ভালো লাগে না। কারণ জীবন সঙ্গী তো একজন দরকার। কারণ তার স্ত্রী তাকে ২ মাস আগে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। এখন তো তাকে বিয়ে করতে হবে। তো এইজন্য তিনি বিয়ের দাবিতে একজন ৩৫ বছর বয়সী নারীর বাড়িতে গিয়ে অনশন করতেছেন। বিয়ের দাবিতে তিনি অনশন করতেছেন। তো আমরা যতটুকু জানতে পারলাম যে এই আবুল আবুল কাশেম মুন্সি কেন এই ৩৫ বছর বয়সী নারীর বাড়িতে আসলে বিয়ের দাবিতে অনশন করতেছে। তো পরবর্তীতে আমরা যেটা আরকি জানতে পারলাম যে তিনি আসলে ওই নারীর বাড়িতে বিয়ের দাবিতে অনশন করতেছেন এটার কারণ হচ্ছে উনার স্ত্রী এই যে কাশেম আবুল কাশেম আবুল কাশেম মুন্সির বাড়ি থেকে যখন উনার স্ত্রী না ফেরার দেশে চলে যায়, তো চলে যাওয়ার পরে যে মহিলাকে বর্তমান আমরা দেখতেছি, এই মহিলা এই আবুল কাশেম মুন্সির বাড়িতে বিভিন্ন সময় যাইত। যাওয়ার পরে এই আবুল কাশেম মুন্সির কাছ থেকে নাকি টাকা-পয়সা ধার নিত। টাকা-পয়সা ধার কর্জ নিত এবং আবুল কাশেম মুন্সিকে বলত যে না তাকে নাকি কথা দিয়েছিল যে তাকে বিয়ে করবে। এরকম একটা প্রতিশ্রুতি তিনি দিয়েছিল। তো পরবর্তীতে এই মহিলা আবুল কাশেম মুন্সির কাছ থেকে ৩৫ থেকে ৪০,০০০ টাকা ধার নেয়। সেই ধারের টাকা আর এই আবুল কাশেম মুন্সির কাছে আর শোধ দিতে পারে না। তো যখন শোধ দিতে পারে না তখন আসলে এই মহিলা উনার বাড়িতেও যায় না, উনার সাথে কোনো দেখা সাক্ষাৎ করে না। মানে কোনো কিছু নাই। তো আবুল কাশেম মুন্সি বলতেছে হঠাৎ করে এই মহিলা কোথায় গেল? আমার কাছ থেকে এতগুলো টাকা ধার কর্জ নিল। এখন আসলে তাকে আসলে খোঁজাখুঁজি করেও পাওয়া যায় না। কি ব্যাপার এই মহিলা আসলে কোথায় চলে গেছে? তাকে তো একটু খোঁজাখুঁজি করার দরকার, তাই না? তো তাকে যখন খোঁজাখুঁজি শুরু করলো, তখন খোঁজাখুঁজি করতে গিয়ে দেখে ওই মহিলা ওই মহিলার বাড়িতেই আছে। বাড়িতেই আছে কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো পরবর্তীতে এই ৭৫ বছর বয়সী বৃদ্ধ লোকটি তার বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করতেছে যে, "হয় আমাকে টাকা দিবা আর না হলে আমাকে বিয়ে করবা।" এখন বিয়ে করতে উনি রাজি আছে। কিন্তু রাজি নাই হলো যে মহিলার বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করতেছে, সেই মহিলা রাজি নাই। স্থানীয় এলাকাবাসী বলতেছে এই মহিলা এরকমই করে। বিভিন্ন মানুষকে ফান্দে ফেলার পরে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে এসে সে আর তার সাথে দেখা করে না। এই মহিলার কাজই নাকি এরকম। তো স্থানীয় লোকজন আরকি এগুলোই বলল। কিন্তু এই যে আবুল কাশেম মুন্সি তিনি কিন্তু ৩৫ থেকে ৪০,০০০ টাকা দিয়েছিলেন এই মহিলাকে। মানে একটা আশা ছিল তার তিনি শেষ বয়সেও এসে তিনি বিয়ে করবেন। কিন্তু তার আশাটা আর পূরণ হলো না। তো পরবর্তীতে আর বিয়ের শাদী কিন্তু হয় নাই। তবে তার একটা আশা ছিল ভাই তিনি শেষ বয়সে বিয়ে করবেন। কিন্তু এটা আর কিন্তু এই আশাটা তিনি আর পূরণ করতে পারল না ভাই।